ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। তো আজকে তোমাদের ডিটেলস আলোচনা করব। রিসেন্টলি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেখানে দুর্গতদের সাহায্য করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি অ্যানাউন্স করেছেন শিলিগুড়িতে একটি মহাকালেশ্বর মন্দির নির্মাণ করবেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব স্থাপনা সেখানেই হবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব এই মন্দির নির্মাণ কোথায় হবে এবং এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প অর্থনীতি কিভাবে ইম্প্যাক্ট পড়বে এবং তার রাজনৈতিক কি প্রতিফলন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করব। দেখো, মহাকালেশ্বর মন্দির আহ, হিন্দুদের কাছে সবচেয়ে স্যাক্রেড মন্দির এবং সারা ভারতবর্ষে 12টি এরকম মন্দির রয়েছে। তার মধ্যে একমাত্র উজ্জয়ন, মধ্যপ্রদেশের উজ্জয়নের যে মহাকালেশ্বর মন্দির রয়েছে তাকে শম্ভু বলা হয় শিবটাকে, কারণ ইনি নাকি সেলফ ম্যানিফেস্টেড, অর্থাৎ কোনো মানুষ নাকি একে স্থাপন করেনি। বাদ বাকি যে 11টা শিবলিঙ্গ রয়েছে সেগুলো কোনো না কোনো মানুষই স্থাপন করেছে। বাদ বাকি একমাত্র উজ্জয়নের মধ্যপ্রদেশে এটাই হচ্ছে একদম সেলফ ম্যানিফেস্টেড, অর্থাৎ ভগবান নিজেই প্রকট হয়েছেন। সেই জন্য সবচেয়ে স্যাক্রেড হচ্ছে উজ্জয়নকে মানা হয় মহাকালেশ্বর মন্দির। সো এটা এখানে স্থাপন হবে 16 অক্টোবর দার্জিলিং ধামে। তোমরা জানো দার্জিলিংয়েও একটি মহাকালেশ্বর মন্দির আছে। তিনি সেখানে মহাকাল মন্দির আছে, সেখানে তিনি পুজো দিতে গিয়ে ঘোষণা করেছেন যে শিলিগুড়িতে তৈরি হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহাকাল শিব মন্দির। রাজ্য সরকার জমি দেবে শিলিগুড়ি এরিয়াটায় এবং মন্দির নির্মাণ, জানো তোমরা, এটা নিয়ম আছে যে রাজ্য সরকার সরাসরি বা কেন্দ্র সরকার সরাসরি মন্দির মসজিদ নির্মাণ করতে পারে না, ট্রাস্ট পারে। সেই জন্য মমতা ব্যানার্জি একটি ট্রাস্ট গঠন করবে, সেই ট্রাস্টের আন্ডারেই মন্দিরটা তৈরি হবে এবং মন্দিরের পাশে নতুন কনভেনশন সেন্টার তৈরি হবে। থাকবে রাজ্যের সবচেয়ে বড় শিব মূর্তি। এর আগে তোমরা জানো যে মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলো করেছে ধর্মীয়, যেমন দীঘায় জগন্নাথ ধাম করেছে 2025 সালে, যেটা উদ্বোধন হয়েছে পুরীর ধামের আদলে তৈরি করা। এবং নিউ টাউনে তিনি আরেকটা করছেন দুর্গা অঙ্গন, সেটাও প্রায় 260 কোটি টাকার প্রকল্প, নির্মাণ কাজ চলছে রয়েছে। তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগুলি একটি সফট হিন্দুত্ব কৌশলের অংশ হতে পারে। সে যাই হোক, কিন্তু এই সমস্ত স্থাপত্যের একটা অর্থনৈতিক একটা ইম্প্যাক্ট থাকে, অর্থাৎ যেখানে এই সমস্ত মন্দিরগুলো নির্মাণ হয় তার আশেপাশে কিন্তু বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয়, মানুষের কর্মসংস্থান হয় এবং একটা ভাবাবেগের, হিন্দু ভাবাবেগেরও একটা ব্যাপার রয়েছে সেখানে। এই ধরনের যদি স্থাপত্য, প্রত্যেকটা মন্দিরই কিন্তু একটা স্থাপত্যের নিদর্শন, এবং এই স্থাপত্য যদি শিলিগুড়িতে মহাকালেশ্বর মন্দির তৈরি হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের পালকে নতুন একটা মানে মুকুটে একটা পালক জোড় হবে এবং এর কিন্তু অর্থনৈতিক ইম্প্যাক্টটাও খুব ভালো হবে, কারণ চারিপাশে এখানকার উন্নতি হবে। মন্দির কেন্দ্রিক যে পর্যটন সেটা কিন্তু আরো বেশি স্ট্রং হবে। ওই জন্য 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের অবস্থান শক্ত করতে এটি একটি সাংস্কৃতিক পদক্ষেপ। এটা তো অবশ্যই। মুখ্যমন্ত্রী বন্যা ও ভূমিধস আক্রান্ত এলাকায় পরিদর্শন করেন, যেখানে 30 জনের বেশি প্রাণহানি হয়েছে এবং সেখানে তিনি ঘোষণা করেছেন এই মানবিক উদ্যোগ ও মন্দির প্রকল্প উভয়ই উন্নয়ন ও আস্থার বার্তা বহন করছে। অবশ্যই, কারণ কি সমস্ত শিল্প, স্থাপত্য সমস্ত ক্ষেত্রেই যে কোনো সরকারেরই একটা অবদান থাকে এবং তারা রেখে যেতে চায় সেই ছাপটা, সেটা সংস্কৃতির দিক থেকেই হোক, শিল্পের দিক থেকে হোক, পর্যটনের দিক থেকেই হোক। সেক্ষেত্রে নিঃসন্দেহে শিলিগুড়ির যে মন্দিরটা নির্মিত হবে, নির্মাণ করবে, সেটা কিন্তু সত্যি একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হবে উত্তরবঙ্গ পর্যটনের ক্ষেত্রে। এই মন্দির উত্তরবঙ্গের পর্যটন, সংস্কৃতি এবং অর্থনীতিতে দিগন্ত খুলে দিতে পারে। ভক্তি উন্নয়ন মিলে তৈরি হবে মহাকাল সিটি শিলিগুড়ি। রাজনীতি, ধর্ম এবং উন্নয়নের মিশ্রণে এই প্রকল্প পশ্চিমবঙ্গের ভবিষ্যতের মানচিত্রে একটি বড় সংযোজন হতে পারে। অর্থাৎ শিলিগুড়ি শুধুমাত্র একটা কেবল গেটওয়ে নয়, একটা আধ্যাত্মিক কেন্দ্রও তৈরি হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এখানে যদি মন্দিরটা নির্মাণ হয়, এখানকার টোটাল যে পর্যটনের শিল্পটা আরো বেশি বুস্ট আপ হবে এবং এর অর্থনৈতিক ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী। অর্থাৎ এই মন্দির নির্মাণ হলে চারিদিকে অর্থনৈতিক কার্যকলাপও, মানুষের সমাগমটা বাড়বে এবং অর্থনীতিটাও চাঙ্গা হবে।
সো আমার ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করো যে এই মন্দির দরকার কি দরকার নেই। আহ, আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।